পাপ কাউকে ছাড়ে না। এর আগে মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের শাসন দেখেছে। তারা নানা কারণে বাংলার মানুষের সমর্থন হারিয়েছিল। তৃণমূলও সেই পথেই এগোচ্ছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের আমলে মন্ত্রী হবার পর প্রথম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা জানালেন রাজ্যের মন্ত্রী তথা পুরুলিয়ার পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি। তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন খেলা শুরু হয়েছে, এখনো অনেক খেলা বাকি আছে। আজ হিন্দুরা জেগেছে। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার আরও উন্নতি হবে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তার বক্তব্য, ডাবল ইঞ্জিন সরকারের সুফল আগামী দিনে রাজ্যের মানুষ পাবেন এবং পশ্চিমবঙ্গে বড় রেল প্রকল্পের কাজও এগোবে। মন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের রেলের পরিষেবা মানুষের জন্য আরও খুব ভালো হবে। আপনারা দেখেছেন 2021-এর নির্বাচনে যখন সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গে এত পাপ করেছিল যে 2021-এ তারা নির্মূল হয়ে গিয়েছিল। আর তার এই সূত্র ধরে দেখুন আজকে তৃণমূল সরকার নির্মূলের দিকে যাচ্ছে। তারা অনেক পাপ করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে, মানুষকে শোষিত করেছে, পীড়িত করেছে এবং বিশেষ করে একটা সমাজকে লেলিয়ে দেবার কথা বলেছিল। আজ হিন্দু রাজ্য। দেখুন প্রথম অধিবেশন হতে হতে তৃণমূলের অবস্থা কি দাঁড়ায়। আগামী 18ই জুন আমাদের অধিবেশন শুরু হবে। সেই সময় তিনি বলেন যে কি অবস্থা হবে আপনারা সবাই দেখে নেবেন। প্রথমে তো আমি দলকে এবং সরকারকে ধন্যবাদ জানাবো মন্ত্রী রূপে মানে স্থান দেবার জন্য। আর পুরুলিয়া জেলা, আপনারা সবাই জানেন পুরুলিয়াতে আমাদের একটা তকমা আছে পিছিয়ে পড়া জেলা হিসেবে। এখানে না আছে ভালো রাস্তাঘাট, না আছে ভালো স্কুল কলেজ, না আছে হাসপাতালের ব্যবস্থা। আমরা একটা শেষের তালিকায় আছি। আমরা 0 থেকে শুরু করব। আপনারা ধৈর্য রাখুন, দেখুন আমরা বিজেপি পুরুলিয়া জেলাতে আমাদের মাননীয় সাংসদ আছেন, তিনি ভালো কাজ করে চলেছেন। আপনারা দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যে দুর্নীতি অবৈধ জিনিস সেটাই কিন্তু 0 টলারেন্সের ব্যবস্থা করেছেন। একটু ধৈর্য রাখুন, সহ্য করুন বলছেন তিনি। আমাদের প্রতিনিধি সত্যজিৎ কথা বলেছেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরির সঙ্গে, কি বলছেন শুনবো। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়ে গেছি পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিকে। তার সাথে আমরা এই মুহূর্তে কথা বলে নেব। রেল মন্ত্রী সভাঘরে সকলকে ডেকে একসাথে মিটিং করলেন এবং রেলের বিভিন্ন সুবিধা উপহার দিলেন পশ্চিমবঙ্গবাসীকে। আপনি বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী, এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যে সভাঘরে মিটিং মাননীয় রেলমন্ত্রী বা মাননীয় আমাদের সিএম যে বৈঠক করেছেন তাতে আমাদের সমস্ত সাংসদগণ ছিলেন আর সমস্ত আমাদের মাননীয় বিধায়কগণও ছিলেন। তো তাতে একটা ইতিবাচক রেল সম্পর্কিত যা যা আমাদের পশ্চিমবঙ্গে জমি জট থেকে শুরু করে আমাদের এফওবি থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা হয়েছে এবং ইতিবাচক রেলমন্ত্রী এবং আমাদের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী সেটা উত্তর দিয়েছেন এবং আগামী 1 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে রেলের পরিষেবা মানুষের জন্য আরও খুব ভালো হবে। বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল যারা নেতা রয়েছে তারা বিভিন্ন কারণে তারা গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে চোর স্লোগান উঠছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পাপ কারো বাপ নয়। আপনারা দেখেছেন 2021-এর নির্বাচন যখন সিপিএম কংগ্রেস তারাও মানে শাসনভারে ছিলেন, তো তারা পশ্চিমবঙ্গে এত পাপ করেছিল যে 2021-এ তারা নির্মূল হয়ে গেছিল। আর তারই সূত্র ধরে দেখুন আজকে তৃণমূল সরকার নির্মূলের দিকে যাচ্ছে। তারা অনেক পাপ করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে, মানুষকে শোষিত করেছে, পীড়িত করেছে এবং বিশেষ করে একটা সমাজকে লেলিয়ে দেওয়ার কথা বলছিল। আজ হিন্দুরা জেগেছে। তৃণমূল তো 2টি ভাগে ভাগ হতে চলেছে আস্তে আস্তে। দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে সমর্থন করছে অনেক বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার গুরুত্ব দিচ্ছে না। বলবো দেখুন, এখন তো খেলা শুরু হয়েছে, এখন পিকচার অনেক বাকি আছে। এই মধ্যে আমি কোনো উক্তি করতে চাইনি। দেখুন প্রথম অধিবেশন হতে হতে তাদের অবস্থা কি দাঁড়ায়। আগামী 18 জুনে আমাদের অধিবেশন শুরু হবে, সেই সময় তৃণমূলের কী অবস্থা হবে আপনারা সবাই দেখে নেবেন।
পুরুলিয়া জেলায় তো প্রায় বলা যেতে পারে 2018 সাল থেকেই বিজেপির একটা উত্থান শুরু হয়েছে। 2018, তারপর 2021 এবং পরবর্তীকালে দেখা গেছে পুরুলিয়ার যে সাংসদ সেও কিন্তু বিজেপি থেকেই নির্বাচিত হয়েছে এবং তারপরেও 2026-এ বিপুল জয় বিজেপির। পুরুলিয়া জেলার মানুষের একসেপ্টেশন একটু বেশি বিজেপি সরকারের পক্ষ থেকে। আপনি একমাত্র মন্ত্রী, জেলার জন্য আগামী দিন কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? এবং প্রথমে তো আমি দলকে এবং সরকারকে ধন্যবাদ জানাবো মন্ত্রী রূপে মানে স্থান দেওয়ার জন্য। আর পুরুলিয়া জেলা আপনারা সবাই জানেন, আপনিও পুরুলিয়া জেলার একজন বাসিন্দা, আমিও একজন পুরুলিয়া জেলার বাসিন্দা। তো পুরুলিয়াতে আমরা একটা তকমা আছে পিছায় পড়া জেলা। এখানে না আছে ভালো রাস্তাঘাট, না আছে ভালো স্কুল কলেজ, না আছে হসপিটালের ব্যবস্থা। তো সমস্ত দিক থেকে আমরা একটা পিছন দিকে থেকে আছি, আমরা একটা শেষের তালিকায় আছি। তো আমরা জিরো থেকে শুরু করব। আপনারা ধৈর্য রাখুন। দেখুন, আমরা বিজেপি 9-0 আমরা পুরুলিয়া জেলাতে, আর আমাদের মাননীয় সাংসদ আছেন, তিনি ভালো কাজ করে চলছেন। তো এই সরকারের যে আমরা শুরু করব, এই শুরুটা আপনারা দেখুন, মাননীয় সিএম আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমে যে দুর্নীতি আর যে মানে অবৈধ জিনিস, সেটা কিন্তু জিরো টলারেন্সে রাখার জন্য ব্যবস্থা করেছে আর চলছেও। আর সেই দিক থেকে মানুষের একটা অসুবিধা হবে, কিন্তু একটু ধৈর্য থাকুন, সহ্য করুন, সময় দিন। বিজেপি যে করবে সমাজের জন্য করবে, আর পশ্চিমবঙ্গের ভালোর জন্য করবে, ভালোই হবে। যে কোনো সেক্টরে, হয়তো শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন বা রাস্তাঘাট বলুন, যেটা মানুষের নিত্য প্রয়োজন দরকার, সমস্ত ক্ষেত্রে বিজেপি এগিয়ে আছে। এবং ডবল ইঞ্জিন সরকার ওপর ভরসা রাখুন, কাজ ভালো হবে। আর এটা আমি নিজেও রাখি। আমরা এতক্ষণ কথা বললাম রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি অর্থাৎ তথা পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার বিধায়ক, তার সাথে আমাদের প্রতিনিধি সত্যজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। রাজ্যে হয়েছে পালাবদল এবং নতুন বিজেপি সরকার এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক বার্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের দ্বারা যে পশ্চিমবঙ্গের উন্নয়ন, সেই উন্নয়নের কথাও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নেতাদের মুখ থেকে। এবং তার সাথে সাথে দুর্নীতির পর্দাফাঁসেও তৎপর হয়ে উঠেছে রাজ্যে নতুন সরকার। বিভিন্ন যে পূর্ব সরকার রয়েছিল, শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূলের নেতাদেরকে একের পর এক জেলে যেতে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। এবং এরই মধ্যেই মন্ত্রিত্বের ঘোষণা হয়েছে, মন্ত্রীরা শপথ নিয়েছে নতুন সরকারের। পুরুলিয়া জেলার 9টি বিধানসভার মধ্যে একটি বিধানসভা পাড়া বিধানসভা। সেই পাড়া বিধানসভার যিনি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, তাকে মন্ত্রিত্বের জায়গা দেওয়া হয়েছে এই নতুন সরকারের পক্ষ থেকে। এবং তাকে আজ আমরা পেয়েছিলাম এবং তার সাথে কথা বলে জানতে পারি যে তিনি এই পুরুলিয়া জেলায় জিরো থেকে শুরু করতে চান উন্নয়ন। এবং তার সাথে সাথে তিনি বলেন সম্প্রতি যে রেলমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক, সেই রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রেল পরিষেবা আরও উন্নত হতে আগামী দিনে হচ্ছে, এমনটাই জানাচ্ছেন তিনি। এবং তার সাথে তিনি এটাও বলেছেন যে বুলেট ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বারবার করে রাজনৈতিকভাবে যে বঞ্চনার শিকার হতে হয়েছিল পশ্চিমবঙ্গকে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এক হতে দেওয়া হয়নি, সেই বিষয়টি আর নেই। তাই পশ্চিমবঙ্গবাসী ডবল ইঞ্জিন সরকারের যে সুবিধা, সেই সুবিধা পাবে। এবং তার সঙ্গে তিনি আরেকটি কথা বলেন, বর্তমান যে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসে যে ফাটল ধরেছে, সেই দিক দিয়ে তিনি বলেন এখন খেলা শুরু হয়েছে, অনেকটাই এখনও সিনেমা বাকি রয়েছে। কটাক্ষের সুরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলে, সিপিআইএম কংগ্রেস তাদের শাসন মানুষ দেখেছে, মানুষকে এতটা অত্যাচার করেছে, এক সময় এই দুটি দল শূন্যে নেমে গেছিল এবং সেরকমই সেই পথ ধরেই তৃণমূল চলেছে। তাই আগামী দিনে তৃণমূলের অবস্থাও অনেক সঙ্গীন হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।